জিভে এত জল চলে আসছে আর ভালো করে কথা বলতে পারছি না। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যালেন্ট ক্যাপচার। এখন ঘড়িতে বাজে 1:30 আর এখন আমি রান্না করতে এসেছি রান্নাঘরে, কারণ সকালবেলা একটা আমার ফোনটা ছিল সূর্যের কাছে, সেই কারণে আমি ভিডিও করতে পারছিলাম না। তো এখন এসে গেছি রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আর টাইটেল থেকে তো বুঝতেই পেরে গেছো আজকে কি রান্না করব। তো সবার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে। চলো বেশি কথা বলবো না, সোজাসুজি আমার রান্নার ইনগ্রিডিয়েন্টস গুলো তোমাদের একবার দেখিয়ে দেবো। তো আজকের রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস যেটা আছে সেটা হচ্ছে এই যে কচু শাক মা সেদ্ধ করে রেখে দিয়েছে। এদিকে আছে পেঁয়াজ কুচি, আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এখানে আছে পেঁয়াজ বাটা, এইটা আছে রসুন বাটা, আদা বাটা, এখানে আছে তেজপাতা আর গোটা গরম মশলা আছে। আর চিংড়ি মাছ, যেটা ছাড়া কচু শাক ভাবাই যায় না, সেটা আমি ম্যারিনেট করে এখানে রেখেছি। কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই আমার ভাজতে খুব অসুবিধা হয় জানো তো, ভয় লাগে ভাজতে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এই তেলের মধ্যে গোটা গরম মশলাটা, তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, আর অল্প একটু এর মধ্যে চিনি দেবো। এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, টেস্টটা আরো বেড়ে যাবে। এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো আগে। তো দেখো পেঁয়াজটা আমি ভালো করে লাল করে নিয়েছি, আর গোটা গরম মশলা আর পেঁয়াজ ভাজার যে গন্ধটা বেরিয়েছে না ঘরেও, অসাধারণ গন্ধ। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, বুঝলে, নালে না পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল, সেই কারণে। চিংড়ি মাছের ভাজা তেলের যে গন্ধটা, ওটাই ঘরে মম করছে। চিংড়ি মাছ ভেজে কখনো চিংড়ি মাছের তেলটা সরিয়ে দেবে না, কারণ ওই চিংড়ি মাছ যে কোনো মাছ ভাজার তেলেই রান্না করবে, দেখবে ওই রান্নার স্বাদ আরো বেশি ভালো হয়। আমি আরো 1 মিনিট ভেজে নিই। তো এদিকে আমার পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেবো এখনই। তো দেখো এখানে আদা রসুনটা পুরোটা কষে গেছে, আমি এর মধ্যে একটু মশলা অ্যাড করে দেবো। এর মধ্যে দেবো অল্প একটু নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো। তো মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, তাহলে পুড়ে যাবে আর কি। এবার আমি কষিয়ে নেবো ভালো করে। এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে। এখানে একটা পুচকু বাচ্চা আছে, ও তোমাদের হয়তো আওয়াজ পাচ্ছ, ও দাদু দাদু করে চেল্লাচ্ছে। না করতে করতে আমি একটু উকিঝুঁকি মারতে ব্যালকনিতে চলে এসেছি। আর বাইরের ওয়েদারটা এত বাজে হয়ে আছে, ভালো লাগছে না। রোদ্দুর তো নেই, সারাদিন বৃষ্টি লেগেই চলেছে। মশলাটা একদম ভালো করে কষে গেছে। এর মধ্যে আমি একটা টমেটো, আমার বাটা দেওয়ার ছিল কিন্তু বাটাটা আমি করতে পারিনি বলে একটা অর্ধেক টমেটো আমি কেটে দিয়ে দিলাম।
মশলাটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। রান্নার যা গন্ধ বেরিয়েছে কি বলবো, কষিয়ে কষিয়ে একদম কালো করে দিয়েছি একদম। এখন আমি কচু শাকটা দিয়ে দেবো, বুঝলে? এই যে কচু শাকটা মা সেদ্ধ করে রেখেছে, একদম কচু শাক রান্না করলে একদম অল্প হয়ে যায়। কচু শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আমার থেকে বেশি সূর্য খুব ভালোবাসে কচু শাক খেতে। তো আমি এখন কষা মশলাটার মধ্যে আমি কচু শাকটা দিয়ে দেবো। দেখে দেখেছো কিরকম বিচ্ছিরি লাগছে, কিন্তু খেতে হেভি টেস্টি হয়, জানো তো। তো চলো আমি কচু শাকটা দিয়ে দিই, হাত দিয়ে দিতে হবে। এবারে কষাবো শুধু। তো কচু শাকটা দিয়ে দিয়েছি, এবার মশলার সঙ্গে ভালো করে আমি কচু শাকটা কষিয়ে নেবো। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে আজকে জানো তো সকাল থেকেই আমার সমস্ত কাজে দেরি হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠতেও আজকে দেরি হয়েছে, তারপরে এই বাড়ি আসতে আসতেও আমার আজকে লেটই হয়ে গেছে প্রায়। তারপরে কিছু আসার সময় কিছু জিনিসপত্র কেনার ছিল, ওষুধ কেনার ছিল, সেগুলো কিনে আনতে আনতে বেলা হয়ে গেছে আসতে। আর তার মধ্যে এসে ভাবলাম ভিডিওটা করে নেবো। ও মা, আমার ফোন নিয়ে সূর্য ওর কাজের জন্য বসে পড়েছে। ব্যাস, ওর কাজ কমপ্লিট করে উঠতে উঠতে 1টা বেজে গেছে। তারপরে আমি 1:30টার সময় রান্না বসিয়েছি। আমার সমস্ত জোগাড় করা হয়ে গিয়েছিল, কচু শাক সেদ্ধ করা, পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে কুটে রাখা হয়ে গেছিল, শুধু রান্না করাই বাকি ছিল। আজকে সূর্যের জন্য দেরি হয়েছে নাকি আমারই আজকে দিনটা খারাপ কি জানি বাবা, কাউকে তো দোষ দেওয়া যায় না। না যাই হোক, কষাতে কষাতে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে এই কচু শাকের, কি বলবো তোমাদের, ঘর পুরো মমা করছে। হ্যাঁ, আমি এর মধ্যে জানো তো একটু নারকেল দিতাম, কিন্তু আমি দিলাম না, যেহেতু ছিল না আর আনতেও ভুলে গিয়েছিলাম আগের দিন, সেই কারণে আমি আর দিলাম না। এর পরের বার যখন তোমরা করবে বা তোমরা যদি বাড়িতে ট্রাই করো, অবশ্যই কিন্তু নারকেল কোড়া দিও, আরও টেস্টি হয়ে যাবে। আর খেতে জানো তো কচু শাক দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর জানো তো এই কষাতে কষাতে জল এর মধ্যে তাও থাকে, জানো তো। তাড়াতাড়ি করে নাবাড়তে যাবে না, একদম ভালো করে কষাবে যাতে একদম শুকনো শুকনো হয়ে যায়, তারপরেই তোমরা নাবাবে। দেখবে কষাতে কষাতে চরবর চরবর করে আওয়াজ হয়, ওরকম হলে একদম নাবাতে যাবে না, একদম শুকিয়ে অল্প হয়ে যাবে তারপরে নাবাবে। আমার কচু শাকটা প্রায় রেডি হয়ে গেছে, আমি এবার একটা থালাতে তুলে নেবো। দেখো, 2 প্লাস্টিক মানে কি 20 টাকা করে 40 টাকার কচু শাক নিয়েছিলাম, কইটুকু হয়ে গেছে দেখেছো, এইরকমই হয়। চলো এবার দুপুরের খাওয়া দাওয়াটা স্টার্ট করি, প্রচুর দেরি হয়ে গেছে। তো কচু শাক রান্নার রেসিপি রেডি হয়ে গেছে, আর গন্ধে সূর্য অফিস থেকে ছুটে ছুটে চলে এসেছে। তো চলো ওকে আমি সার্ভ করে দিই, আর ও খেয়ে তোমাদের বলবে যে কেমন হয়েছে আজকের রেসিপিটা। তো চলো। এই হলো কচু শাক দিলাম, আর এদিকে হয়েছে মা করেছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। তো এটাও ওকে একটু দেবো, দুটো দিয়েই খেয়ে দেখবে কেমন হয়েছে, কোনটা সব থেকে বেশি ভালো হয়েছে আজকে তোমার পরীক্ষা। চলো খাওয়া দাওয়া স্টার্ট করো। তো আগে সূর্য খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমি খেতে বলবো। আমার ফেভারিট হচ্ছে কচু শাক, আমি কচু শাক খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, প্রথমবার তোমার হাতেই কচু শাক খাওয়ার পর থেকেই আমি তো কচু শাকের ফ্যান হয়ে গেছি। ও বলছে ভাত দিয়ে মেখে খেলে সবার নাকি লোভ লাগবে, তো ভাত দিয়ে মেখে খাচ্ছি। তুমি চিংড়ি মাছ আর কেউ স্বাদটাকে বুঝতে পারো না, কি বলবো। কচু শাকটা আমি এত ভালোবাসি, কচু শাক হলে আমার কিছু দরকার লাগে না। আর এটা খেয়ে আমার একটা গান মনে পড়ছে, আহা কি আনন্দ কচু শাক চিংড়িতে। তো চলো আমি তাহলে মজার সঙ্গে কচু শাক দিয়ে ভাত খাই। আর তোমরা কি কি লাঞ্চ করছো আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো বেশি আর দেরি করবো না, ওর তো খাওয়া হয়ে গেছে, আর আমি এদিকে একটু কচু শাক নিয়ে খেয়ে টেস্ট করে দেখি নিজের রান্নাটা নিজের। আমার মনে হয় না ভালো হয়েছে বলে, জানি তো। এরকম কচু শাকটা খেয়ে ভাত দিয়ে দেবো, আর গরম ভাতে গরম গরম চিংড়ি মাছ দিয়ে কচু শাক খাওয়ার মজাটাই কিন্তু একটা আলাদা লেভেলে হয়, তাই না বলো? তো কচু শাক খেতে কারা কারা ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। গরম ভাতে কচু শাকটাকে মেখে নিয়েছি, একটু খেয়ে দেখি।
হেভি হয়েছে, দারুণ হয়েছে খেতে। চিংড়ি মাছ যাতে পড়বে তার কিন্তু টেস্ট অন্য লেভেলে করে দেয়। তো চলো আমি এদিকে গরম ভাতে কচু শাক মেখে দুপুরের লাঞ্চটাকে আরো গরম করে তুলি, আর তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে। মানে জিভে এত জল চলে আসছে আমি ভালো করে কথা বলতে পারছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে খেতে খেতে শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে আরো একটা সুন্দর নতুন ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক সবাইকে ভালো রেখো। তো চলো সবাইকে টাটা।